আজকের ব্লগটা একটু স্পেশাল, আবার একটু স্যাডও। এই বছর আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হলো, তো সেই জন্য অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণে কিছুই আর করা হলো না। তাই মনটা খুবই খারাপ ছিল। আর এখন চলছে ভ্যালেন্টাইন্স উইক, তাই আজ ভাবলাম দুজনে মিলে একটু সময় কাটাই। কিন্তু ভাবিনি যে আজকের দিনটা এমন এক্সপিরিয়েন্স হবে। আমরা আজকে চলে এসেছি যাদবপুরের আরসালানে। এখানে আগেও এসেছি, তখন এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। আসা মাত্রই দেখলাম বেশ ভিড়। আসলে ভ্যালেন্টাইন্স উইক চলছে না। প্রায় 10 মিনিট ওয়েট করার পরে আমাদের ডাক পড়লো। ভেতরে ঢুকে বসলাম, বেশ ভালোই লাগছিল। এবার অর্ডার করার পালা। আরসালান মানেই তো আমরা সকলেই জানি বিরিয়ানি, তাই আমরা অর্ডার করলাম মাটন বিরিয়ানি আর অনিয়ন স্যালাড। কিন্তু ওরা বলল অনিয়ন স্যালাড নেই। আমরা বললাম ঠিক আছে, চলবে। কিছুক্ষণ পর বিরিয়ানি এলো। আমরা তো খুব এক্সাইটেড। প্রথমেই যেটা নোটিস করলাম, অ্যাকর্ডিং টু প্রাইস মাটনের পিসটা একটু ছোটই, বাট ঠিক আছে, চলে যাবে। এবার খেতে শুরু করলাম। পার্থও খুব এনজয় করছে বিরিয়ানিটা, আর আমিও এখানে খাচ্ছি। তো খেতে খেতে হঠাৎ আমি দেখলাম বিরিয়ানির মধ্যে একটা চুল। তো এটা দেখে ভীষণ রকমভাবে অবাক হলাম। এত ভালো একটা নামি রেস্টুরেন্টে এরকম হবে কখনো ভাবিনি। প্রথমে ভাবলাম বলবো নাকি ছেড়ে দেব, তারপরে বুঝলাম যে না, বলাটা উচিত, ওদেরকে জানানোটা উচিত। তারপরে আমরা একজন স্টাফকে ডাকলাম, ওরা ওই প্লেটটা নিয়ে গিয়ে আরেকটা প্লেট দিয়ে গেল। কিন্তু তখন আমার পেট অনেকটা ভরে গেছে। এখন আবার এত বড় একটা প্লেটে বিরিয়ানি আমার জন্য অনেক বেশি হয়ে গেল। আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, তাই পার্থকে এক প্রকার জোর করেই একটুখানি শেয়ার করলাম। তারপর খেতে খেতে হঠাৎ আবার দেখি মাটনের লোম। এইবার তো সত্যি মানে বমি চলে আসার মতন অবস্থা। মনটা পুরো খারাপ হয়ে গেল। আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। আর সম্প্রতি আমরা কিছুদিন আগেও দেখেছি রেস্টুরেন্টের খাবার নিয়ে ভীষণভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি আর সেই বিষয়ে যাচ্ছি না। এরপরে পার্থ বিলিং কমপ্লিট করে পুরো বিষয়টা ওদের ম্যানেজারের সাথে কথা বলল। কিন্তু উনি কি বললেন জানো? বললেন, আপনারা আরেকটা প্লেট নিলেন না কেন? আমি না তখন পুরো স্পিচলেস। কি বলবো এখানে, এটাই কি সলিউশন? তা আমাদের কি কোনো বিবেক নেই? একবার করে এরকম হবে আর প্রতিবারই এরকম ভাবে প্লেট চেঞ্জ করব? খাবারটাও তো নষ্ট হচ্ছে। শেষে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলো আজকের মতন মাটন বিরিয়ানি যাতে আর অর্ডার না নেওয়া হয়। আমরা খুবই শান্তভাবে ভীষণ পোলাইটলি বিষয়টাকে হ্যান্ডেল করেছি। কিন্তু আজকে আমাদের জায়গায় অন্য কেউ হলে তো এতটা কাম নাও থাকতে পারতেন। আমার একটাই কথা, এত নামি রেস্টুরেন্ট আর এটা তাদের সিগনেচার ডিশ, আর প্রাইসও অ্যাকর্ডিং বেশ ভালোই, তাহলে তাদের উচিত কোয়ালিটির দিকেও বিশেষ কেয়ার নেওয়া। এবার আমরা বাড়ির দিকে ফিরছি খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে। এই ব্লগটা বানানোর উদ্দেশ্য কাউকে খারাপ বলা নয়, শুধু চাই আপনারাও যেন সচেতন থাকেন আর রেস্টুরেন্টগুলো যেন আরও দায়িত্বশীল হয়। তো শেষে আর কি বলবো, হাসির ছলেই বলতে ইচ্ছা করছে যে আজকে এই হেয়ার বিরিয়ানি স্টোরিটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কিন্তু দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে।